পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা, কে আসল বলে পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। সোজা ডান দিকে বাম দিকে তাকালেন, কোন ভাই নাই। হঠাৎ করে ইউসুফ নবী পয়গম্বর তিনি বাবা দৌড়াতে শুরু করলেন। ইয়াকুব নবী পয়গম্বর যেই ঘরে সে আছেন ওই ঘরে বাদ দিয়ে দৌড়ে চলে গেলেন। ইউসুফের বাবা সুমন বলে একটা ভাই ছিল, ওই ভাইটা আপনারা দেখলেন ইউসুফ নবী ভাই প্রতিদিন সকাল থেকে বিছানা থেকে ওঠার পর আব্বার ঘরে যাই না, আমাদের সাথে দেখা করতো, আমাদেরকে ডাকতো। কিন্তু আজকে ছোট ভাই ইউসুফ আমাদের ঘরের দিকে না আসে কেন, আব্বার ঘরের দিকে দৌড়ে চলে গেল। ইউসুফের বাপ যে চেহারার দিকে তাকে আড়াল থেকে দেখলাম, তার ভাঙ ভঙ্গিমা একেবারে একটু আলাদা। মনে হয় কিছু আব্বাকে গিয়ে কোনো গোপন কথা বলবে। ইউসুফ নবী পয়গম্বর দরজাতে বাপকে ডান পাটা ভরে দিয়াও ডাকতে বলেন, আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম। তারা ব্যবসা করে বাড়ি যাচ্ছিল, যেতে যেতে বাপজি তাদেরকে পিপাসা লেগেছে, বলে ভাই দেখ এই জঙ্গল করি দ্বারা পাওয়া যায় কিনা, পাওয়া গেলে পানি নিয়ে আয়। ওরা বাপজি ওই দ্বারাটা ফেলে দিয়ে দাঁড়ায় ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম পড়ে আছে, বালতি দড়ি নামিয়ে দিয়েছে। জিবরিল এসে বলেন, হুজুর আর থাকতে হবে না, বালতি ভিতর পা ভরে দেন, দড়িটাকে চাপে ধরে ধরে বালতি ইউসুফ নবী পয়গম্বরকে আপনার উঠে নিল। ওরা উঠে নেওয়ার পরে ইউসুফ নবীকে দেখে বাদতে তারা এত মুগ্ধ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর চেহারা। এই যুবক ছেলে আমরা জীবনে প্রথম দেখলাম, বলুন আলহামদুলিল্লাহ। এই বাচ্চা ছেলে এত সুন্দর ছেলে জীবনে প্রথম দেখলাম, এর আগে এত সুন্দর ছেলে দেখি না। ওরা কেউ কিন্তু বাপজি নাম জিজ্ঞাসা করছে না যে বাপ তোর নাম কি, কোথা থেকে হৃদয় কেন পড়ি, এসব জিজ্ঞাসা করছেন। ওরা কোন করে ঘেরাও করে নিয়ে ফ্যাল ফ্যাল করে শুধু ইউসুফের চেহারার দিকে তাকে দেখছি, ছেলে ছিল কোথায়, এ কার ছেলে। ইউসুফের ভাইরা ইদার এসে ডাকছেন, এসো এসো, ও থাকলে তো দিবে। রবিন বিলে ভাইকে বলছেন, ওই দেখ রে ভাই, ওই দেখো খেলে লোকের সামনে বসে, তাকে দেখছে সত্যিতে এসো। এরা দড়িকে বলে, এই তোমরা কারা গো, একে কোথায় পেলে? হাজার হলো বাপকে তারা মিশরের লোক। থরথর করে কাঁপতে কাঁপতে বললো, ভাই আমাদের বাড়ি হচ্ছে মিশরে, আমরা ব্যবসা করে যাচ্ছিলাম পিপাসিত অবস্থায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال الله تبارك وتعالى إنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي حذيفة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شبه درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم কে আসল বলে এ পৃথিবী হলো জানা কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা কে আসল বলে এ পৃথিবী হলো জানা কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা ও হাশমে মাক্কি ও হাশমে মাক্কি মাদানী শাহে মদিনা
ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বলে এ পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গারো শূন্য কাফিলা আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার অশিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী যার নূরের জ্যোতি যার নূরের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গানো শূন্য কাফিলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বলে এ পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গানো শূন্য কাফিলা ভাই সবাই প্রাণভরে মহব্বতে যে দুরূদের কথাটা আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা কারি তৈমুর ইসলাম শেখ মাদ্দাজিলুল আলী উনি দুরূদ সম্পর্কে যে বাদী কথাটা আলোচনা করছিলেন সেই দুরূদটা আমরা হয়তো কয়েকবার পড়ে নিয়েছি আমি আবার আপনাদের সকলকে অনুরোধ করব একটু আচ্ছা আওয়াজে মহব্বতে আমার সঙ্গে দুরূদ ইব্রাহিমকে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে পবিত্র রহমতের মজলিসে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবীগুলো শিরোমণি পয়গম্বর আযম যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে
অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ আমি দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে পবিত্র বিশ্ব নবীর জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব, কারণ ভাই আমার পরে মনে হয় আর বক্তা নেই। আছে আমাকে ইমাম সাহেব বললেন যে হুজুর আপনি শেষ। আমি অনুরোধ করব ভাই যারা বসে আছে, যারা এই প্যান্ডেলের বাইরে রাস্তায় পাঁচিলের বাইরে থেকে তাকাচ্ছেন, আমি সকলকে অনুরোধ করব, বাইকের ভাইদেরকে বলবো, বাবজি ভাইদেরকে আপনারা ভিতরে আসুন। আর যারা ভিতরে বসে আছে আমি আপনাদের সকলকে বলবো ভাই একটু এগিয়ে আসুন। এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, আমরা প্রথমে একটা বিশ্ব নবীর সুন্নাতকে জিন্দা করিনি ইনশাআল্লাহ। আসি বাপ, আমরা কোরআন মাজিদের মাহফিলে এসে বসে আছি। আমি আপনাদের সম্মুখে সভাপতি সাহেব উনি আছেন, ইমাম সাহেব একটু ইশারা দিয়েছেন কতটা পর্যন্ত আলোচনা করতে হবে। ইনশাআল্লাহ তার বাইরে যাব না। একটু আসি ভাই, সকলে একটু নড়াচড়া করে আসি। আমরা সকলে গুনাহগার মানুষ, এসেছে একটু মহব্বতে যে জালসার মাহফিলে যাব, যে হয়তো ওয়াজগুলো শুনবো, শোনার পরে হয়তো একটু দোয়া হবে, ওই দোয়াতে শরীক হবো। এটাই তো আশা নাকি ভাই? এর বাইরে কিছু না। জালসা আমাদের অনেকে শোনা আছে, কিন্তু কোরআন হাদিসের কথা, নবীদের কথা, সাহাবাদের কথা যতবারই শোনা যায় ততবারই বাপজি পুরানো মনে হয় না নতুন মনে হয়? বলে নতুন মনে হয়, যদি দিলে ভক্তি মহব্বত যদি থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দোনোরা বসে থাকতে নবী একটা কথাকে তিনবার বলতেন, সাহাবারা বিরক্ত হতেন না। একই কথা তিনবার বলতেন, সাহাবারা মহব্বতের বাপজি শুনতেন। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম সম্পর্কে। এই মসজিদে যিনি ইমাম আওয়াল সাহেব, উনি খেতে খেতে বললেন, ইউসুফ ভাই, ওই আপনার নামে যে কোরআন শরীফে ইউসুফ নবী নাম আছে, ওই নবীর কথাটা একটু আলোচনা করবেন, শুনবেন ভাই আপনারা? মাশাআল্লাহ। আমি আর অন্য ভূমিকার দিকে যাব না, কেন হয়তো বাপজি ইউসুফ নবীর ঘটনা শেষ করতে পারা যাবে না। আমরা সকলে এতটুকু জানি, কোরআন শরীফে বাপজি 114টা সূরা আছে। কটা বললাম? 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে গোটা কোরআনে বাপজি মাত্র কটা নবী রাসূলের নাম দেওয়া আছে? কারো বাপজি মনে আছে বাপ? 25টা বাপজি আমার বলেছেন 25টা। আর কথাটা বাস্তবে সত্য, গোটা কোরআন শরীফে বাপজি মাত্র 25টা নবী রাসূলের নাম আছে। একজন নবী বলেছেন যে 26টা নবী রাসূলের নাম। যেই নবীটাকে বাপজি কিছু ওলামারা নবী বলেছেন, কিছু ওলামারা বলেছেন উনি নবী না, উনি আল্লাহর বিখ্যাত উনি ছিলেন। তিনার নাম হযরতে খিদির আলাইহিস সালাম। ইনাকে দিয়ে বাপজিকে বলেছেন 26টা, কিন্তু বেশিরভাগ জমহুর ওলামারা বলেছেন 25টা নবী রাসূলের নাম। এতটা নবী রাসূলের মধ্যে থেকে বাপজি সূরা ইউসুফের, ইউসুফ নবী আলাইহিস সালামের ঘটনাটা বিস্তারিত বাপজি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা কোরআনের বাপজি ব্যাখ্যা দেওয়া আছে, তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। অন্য নবী রাসূলদের কথা এতটা বিস্তারিত বাপজি এইভাবে দেওয়া নেই। তা আমরা সকলেই জানি হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বার নাম একটু মহব্বতে বলুন তো ভাই, কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাম। ইয়াকুব নবী আলাইহিস সালাতু তাসলিমের বাপজি বাড়ি ছিল মিশরের মধ্যে একটি কেনান শহর বলে বাপজি একটি জায়গায়। এই কেনান শহরে ইয়াকুব নবী আলাইহিস সালামের বাপজি বাড়ি ছিল। ওনার জীবনীতে এসেছে ওনার দুটো বাপজি স্ত্রী ছিল। তার মধ্যে থেকে প্রথম স্ত্রীটার সন্তান ছিল ধারাবাহিকভাবে 1 2 3 4 করে 10টা। এই 10টা ছেলের মধ্যে বাপজির নাম, 3টা ছেলের নাম বেশিরভাগ তাফসীরে কিতাবে পাওয়া যায়।
বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল সমর, আর তৃতীয় ছেলেটার নাম ছিল রুবেন। কে বলেছে? রুবেন। আর 7টার নাম্বার দিয়ে আমার ক্ষুদ্র জ্ঞান আমি পাইনি। তো হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের প্রথম স্ত্রী তার সন্তান কটা বললাম? টোটাল 10টা। ওনার যে দ্বিতীয় স্ত্রী ছিল তার দুটো সন্তান ছিল। এই দুই সন্তানের মধ্যে বড় সন্তানটার নাম ছিল হযরতে ইউসুফ। সকলেই বলুন নবী আলাইহিস সালাম। তখন উনি নবী হন নাই, কিন্তু নবী তো ওনার নাম আলাইহিস সালাম বাপজি বলতে হয়। তা ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার ছোট্ট একটা ভাই ছিল, তার নাম বাপজি কিতাব এসেছে বনিয়ামিন। এরা একবার দুটো ভাই। তাহলে ইউসুফরা বাপজি দুই মায়ের ভাই, টোটাল হলো বাপজি কোরআন অনুযায়ী বলছেন 12টা। কথা বললেন 12টা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে থেকে মানুষ হয়েছিলেন না দূর থেকে? একটু বলুন বাপ, কথা বুঝতে পারেননি? ইউসুফ নবী ছোট থেকে নিয়ে একদম বড় পর্যন্ত মানুষ ওনার আব্বার কাছে হয়েছিলেন না একটু দৌড়াদৌড়ি হয়েছিলেন? একটু দৌড়াদৌড়ি হয়েছিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম 10 থেকে 12 বছর বয়স থেকে বাপজি ইউসুফ নবী তার বাপের কাছ থেকে আলাদা হয়েছিলেন। কেন আলাদা হয়েছিলেন? এর কারণ আছে তো। কেন হয়েছিলেন? একটি কিতাবে বাপজি এসেছে ইউসুফ নবী পয়গম্বরের আব্বার কাছে এক ভিক্ষু গিয়েছিল বাপজি কিছু সাহায্য চাইতে, কিছু খাবার চাইতে। আমাদের হুজুর সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক বাদরুল আলম সাহেব বাদরুল আলী, আশা করে নাম শুনেছেন অনেকেই। উনি সুরুলিয়া মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক এবং উনি একজন ভালো বক্তা। উনি আমাদেরকে বুখারী ক্লাসে লাস্ট যেদিন বাপজি বুখারী শেষ হয়ে যায় সেই দিন আমাদেরকে হাতাহাতি তিনি ওয়াদা করে নিয়েছিলেন, বাবা ইসো আমি তোদের সকলকে আমি দুটো নসিহত করবো, তোরা কি মানবি? আমরা বললাম হুজুর কথা দিচ্ছি, জান থাকা পর্যন্ত ইনশাআল্লাহ মানবো। উনি প্রথম নাম্বার নসিহত করতে গিয়ে দেখলাম তার দুই চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো। বলছেন যে বাবা আর তোদেরকে কোনোদিন এই বুখারী ক্লাস আর পাবো না, আজ বড়ি তোরা মাওলানা হয়ে যাবি, চলে যাবি, জাল সাথে পান দিয়ে দিব, বিদায় হয়ে চলে যাবি, আর এই ক্লাসে তোদেরকে ছাত্রী হিসাবে আর পাবো না। 2 নাম্বারের মধ্যে প্রথম নাম্বার কথা, বাপ কোনো আলেমকে গালি দিবি না। একটা কথা প্রথমে, যে কোনো আলেমকে গালি দিবি না। কোন আলেমকে তোর যদি পছন্দ না হয় তার ব্যাপারে চুপ থাকবি, তাকে গালি দিবি না। 1 নম্বর। 2 নাম্বার হচ্ছে তোর বাড়িতে যদি কেউ সাহায্য চাইতে আসে, পারলে তাকে যে কোনো জিনিস দিয়ে সহযোগিতা করবি, না পারলে তাকে আঘাত দিবি না, তাকে দুঃখ দিবি না, তাকে মিষ্টি ভাষায় কথা বলে বিদায় করবি। খাবার খেতে যদি কেউ চায়, না পারলেও 1 গ্লাস পানি দিয়ে গিয়ে দিবি। অনেক সময় ফেরেশতা আতে মহান রব্বুল আলামিন মানুষ রূপ ধরে আপনার বাড়িতে পাঠাতে পারে পরীক্ষা করার জন্য। যদি ফেরেশতা হয়ে যায় আর আপনি ইচ্ছাকৃত যদি না দেন, আল্লাহ নারাজ হয়ে যাবে, ফেরেশতা বদলা দিয়ে চলে যাবে। উনি বললেন যে বাবা কেউ চাইতে আসলে তাকে ফেরাবি না। এই দুটো নসিহত উনি আমাদের ক্লাসে 10টা ছেলে ছিলাম, উনি আমাদেরকে করেছিলেন। তো ভাই আমি বলছিলাম ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে এক ভিক্ষুক এসে বাপজি খাবার চাইলেন, যে বাবা কিছু পাওয়া যাবে না? ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি বললেন বাবা তুমি একটু দাঁড়াও, আমি বাড়ি থেকে আসি। ঘরে যাওয়ার পরই ইউসুফ নবী আলাইহিস সালামের কথা বলতেছিলেন। ইউসুফ নবীর কথা শুনতে শুনতে ওই ভিক্ষুকের কথা ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি ভুলে গিয়েছিলেন। এখানে কিছু উলামারা লিখেছেন বাপজি ওই ভিক্ষুক কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিলেন, বলে আল্লাহ আমি শুনতে পাচ্ছি তার সন্তানের সাথে মহব্বত করছি, আমার কাছে আর ফিরে আসলো না। ইয়াকুব নবী যখন কথা মনে পড়লো, ফিরে এসে দেখলেন ভিক্ষুক আর নাই, দরজায় চলে গিয়েছে। কে বলেছে এটা একটা ফকিরের বদদোয়া। আর হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, এখানে অনেক উলামা কেরাম আছেন ভাই, কেউ তো পাশে বড় মাদ্রাসা, হায়াতুল হাইওয়ান বলে বাপজি সেই কিতাবটা লিখো আল্লামা কামালউদ্দিন দামিয়ারি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ দুটো বলা যায়। উনি একটা ঘটনা লিখেছেন ইয়াকুব নবী থেকে ইউসুফ নবীকে দূরে রাখার একটা কারণ। ইউসুফ নবী আলাইহিস সালামের
বয়স তখন বাপজি মাত্র ছিল ওই 4 থেকে বাপজি 5 বছর বয়স। ক বছর বললাম? 4 থেকে 5 বছর বয়স। ওই সময় ইয়াকুব নবী আলাইহিস সালামের ঘরে ইউসুফ নবী আলাইহিস সালাম একই বিছানায় শুয়ে আছে। গভীর রাত্রি বেলায় ইউসুফকে পাশে রেখে ইউসুফ নবীর আব্বা তিনি নফল ইবাদতে দাঁড়িয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কি ইবাদত বললাম ভাই? নফল ইবাদত। বর্তমান একটা জিনিস লক্ষ্য করবেন, আমিও দেখছি আমাদের কাছ থেকে নফল ইবাদতটা একেবারে বিদায় দিতে চলেছে। আছে বলুন, মাগরিবের নামাজ কয় রাকাত? যারা আহনাফ মাযহাবের মানুষ আমরা 7 রাকাত। একটু লক্ষ্য করে দেখবেন 100টা মুসল্লি নামাজ পড়লে আপনার প্রায় 85টা বাপজি মুসল্লি 5 রাকাত পড়ে বাড়ি পালিয়ে যায়। লাস্টে কার 2 রাকাত নফল নামাজ বাপজি পড়তে চাই না। আমাদের উলামাদের মধ্যে বাপজি দেখছি নফল আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আমরা যতটা কিতাব পড়েছি ওলিয়া উলিয়াদের, তারা যত বড়ই বুজুর্গ হয়েছে বাপজি তারা 5 ওয়াক্তের সালাতে তারা বেশি বেশি করে নফল ইবাদত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা নফল ইবাদত করতেন। তাহাজ্জুদ পড়া লোক তো নাই বললেই চলে। গোটা গ্রাম মিলে হয়তো 1টা 2টা লোক পাওয়া যাবে না, 4-5টা গ্রাম মিলে হয়তো 1টা লোক পাওয়া যেতে পারে। রাত্রিবেলা তাহাজ্জুদ গোতানোওয়ালা লোক নেই। বাপজি আমার সোনা লালেরা, আমি বলছিলাম ইউসুফ নবীর আব্বা রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ নফল নামাজ পড়তে দাঁড়িয়েছে। তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, খাস তার একটা কিছু নফল ইবাদত ছিল। উনি দাঁড়িয়েছেন আর ওনার পাশে ইউসুফ নবী ঘুমিয়ে। হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা 4 থেকে 5 বছর বয়সের সময় ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম ঘুমের ঘরে নাক বাপি জোরে জোরে আপনার শব্দ করতে লাগলেন। আমাদের দেখবেন অনেক বাপজি ভাই বাবা ঘুমের ঘরে নাক ডেকে ঘুমায় না? এত জোরে বাপজি ঘুমায়, এখানে শুয়ে থাকলে বাবা ওই রাস্তা থেকে বাপজি তার নাকের খট কাটানে আওয়াজ শোনা যায়। অনেক মানুষের ঘুম হয় না। ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম উনি নামাজে নিয়াত করে বাপজি দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ রাস্তায় বাপজি ধ্যানে মগ্ন হয়ে আছেন। আর ওই সময় ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামের বাবা নাকের আওয়াজটা ইয়াকুব নবী পয়গম্বরের কানে চলে গেল। ইয়াকুব নবী পয়গম্বর তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন না। আওয়াজ কানা শোনার পর উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার ইউসুফের কি হলো, ইউসুফের কি হলো বলে বাবা হযরত ইউসুফ নবী পয়গম্বরের চেহারার দিকে বাপজি তাকালেন। ইউসুফ নবী পয়গম্বরের চেহারার দিকে চেয়ে বাবা ইয়াকুব নবী চিন্তা করেছেন কি বাবা এর আগে কোনোদিন আমার ইউসুফ কলিজার টুকরা বেটা এভাবে নাকে শব্দ করে নাই, কেন শব্দ করতে লাগলো? বেশ কিছুক্ষণ ধরে বাপকে তাকানোর পর ইউসুফ নবী পয়গম্বরের বাপে নাকের আওয়াজটা বন্ধ হয়ে গেল। ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম বাপজি আবার আল্লাহর ধানে ফিরে গেলেন। আবার কিছুক্ষণ পর নামাজে দাঁড়িয়ে আছেন। ওই সময় ইয়াকুব নবী পয়গম্বর বাপজি সালাম ফিরেন নাই, নামাজি তিনি নিয়াত করে দাঁড়িয়ে আছেন। আবার দ্বিতীয়বার ইউসুফ নবী পয়গম্বর বাপজি নাকের আওয়াজ হতে শুরু করে দিল। ইয়াকুব নবী পয়গম্বর সালাম না ফিরে বাবা ইউসুফ নবী পয়গম্বরের কাছে চলে গেল। হাত ওখানে ধরে বলেন, বাবা কি ব্যাপার, ঘুমার করে কেন তুমি জোরে জোরে আওয়াজ করে বলো? ইউসুফ নবী বলেন, আব্বা ওই আমি তো আওয়াজ করে নাই, নাক ডাকবে দেখবে, লোকে যদি বলা যায় বা নাক ডাকলে কেন সে কোনো সময় বলবে না ডেকেছে, বলবে কই তো ডাকে নাই। ইউসুফ নবীকে বলে, বাবা তুমি নাক কেন ডাকছিলে বলো? ইউসুফ নবী পয়গম্বর বলেন, আব্বা আমি তো নাক ডাকি নাই। মহান রব্বুল আলামিন ইয়াকুব নবী ইউসুফের বাপকে মহব্বতের দিকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন ইয়াকুব নবীর উপর বাপকে নারাজ হয়ে গেলেন। আল্লাহ দেখে বলল, রে ইয়াকুব সালাম না ফিরে ইয়াকুব তোর কলিজার টুকরা সন্তানকে ডাকলে নামাজ ভেঙে দিলে। ওরে ইয়াকুব সারা পৃথিবীর যে আমি আল্লাহ তোকে ভালোবাসতাম, ওরে ইয়াকুব তুইও সারা পৃথিবীর যে আমাকে বেশি ভালোবাসতে, কিন্তু আজকে দেখলাম আমার দিক থেকে কিছুটা মহব্বত
কেড়ে নিয়ে তোর সন্তানের দিকে দিয়ে দিয়েছে। ওরে ইয়াকুব, যেই সন্তান তোর নামাজ ভেঙে দেয়, ওই সন্তানকে আমি তোর কাছে রাখবো না। যেই চোখ দিয়ে তোর সন্তানের চেহারা দেখে, এই চোখের কাছ থেকে তোর ইউসুফ নবী পয়গম্বরকে আমি অনেক দিনের জন্য আমি দূরে সরে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা কারণ। আল্লামা কামালউদ্দিন দিমিয়ারি কিংবা দামিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনি হায়াতুল হাইওয়ান বলে কিতাব দিতে এটা একটা কারণ তিনি তুলে রেখেছেন, ধরে রেখেছেন। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি বড় হওয়ার পর একটা কথা বলেছিলেন, আমাকে যে বেশি বেশি ভালোবাসলো তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম সব সন্তানের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসতেন। কথা সত্য না মিথ্যা? বা কথা সত্য। ইউসুফ নবী বলেন, আমাকে যে বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণ আমাকে বিপদে পড়তে হয়েছে। ছোটবেলায় ইউসুফের বয়স তখন বাকি প্রায় 2 থেকে 2.5 বছর। কত বললাম? 2 থেকে 2.5 বছর। ওই সময় ইউসুফকে তার নিজের আপন ফুফুমা ইয়াকুব নবীর কলিজার টুকরা বোন, তাহলে ইউসুফ নবীর ফুফুমা হচ্ছে না? আমরা অনেকে বিটিমা বলি, ফুফামা বলি। তাই ইউসুফ নবীকে 2.5 থেকে বাকি 3 বছর, কে বলেছে 2 বছর নয়, 2.5 থেকে 3 বছরের মধ্যে ইউসুফ নবী পয়গম্বরকে বাকি চোর বানিয়েছিল তার ফুফুমা। ইউসুফ নবীকে, এই ঘটনাটা বাকি কিতাব এসেছে, ইউসুফ নবীকে চোর বলেছিল। কারণ ইয়াকুব নবীর কাছে যখন ইউসুফ নবী আসলেন দুনিয়ায়, ইউসুফ নবীর মার পেট থেকে জন্ম নেওয়ার পরে ইয়াকুব নবীর আপন ফুফুমার বাপটি বিয়ে হয়েছিল ইয়াকুব নবীর পাড়াতে। একই পাড়াতে দেখে নিজের গ্রামে নিজের ফুফুরও বিয়ে হয়। এরকম অনেক জায়গায় দেখা যায়। বলে এটা কে গো? বলে এটা আমার ফুফাতো ভাই। বলে বাড়ি কোথায়? বলে আমাদের পাড়াতে বাড়ি, 10-12 পরে আমার ফুফুর বিয়ে হয়েছে। তো ইউসুফ নবীর ফুফুমার ওই রকম বাপটি একটু দৌড়াদৌড়ি এপড়া ওপড়া বিয়ে হয়েছিল। ইয়াকুব নবী বোন ইউসুফের ফুফুমা ইউসুফকে দেখে থাকতে পারতেন না, তাই উনি নিয়ে যেতেন। আর ইয়াকুব নবীর একটা শরীয়তে বাপজি তার হুকুম ছিল, কোন মানুষ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যেত, যার বাড়িতে ধরা পড়তো তখনকার আইন ছিল তার বাড়িতে সে চোরটা 6 মাস কাজ করবে। ক মাস? 6 মাস। ইউসুফ নবীর ফুফুমা দেখলো, আমি যদি ইউসুফকে চোর বানিয়ে যদি প্রমাণ করতে পারি, তাহলে একবেলাকে আমার বাড়িতে থাকবে আর একবেলা ভাইয়ের কাছে থাকবে, এটা হবে না। আমার ভাইয়ের কাছে বিচার চাইবো। ইউসুফকে চোর প্রমাণিত হলি আমার ভাই আমার বাড়িতে 6 মাস ইউসুফকে থাকার অনুমতি দিবে, কারণ ইউসুফকে তো চোর বানিয়েছে আমি। তাই ইউসুফের ফুফুমা কোমর থেকে বাপটি কোমর বিছাটাকে খুলে ইউসুফ নবীর কোমর বাপটি পরে দিয়েছিলেন। তো ভাই ঘটনা অনেক কাছে দিকে যাব না, আমার বলার উদ্দেশ্যে যে ইউসুফ নবী পয়গম্বরকে বাপটি ছোটবেলাতেও চোর বানিয়েছিল। আদৌ কিন্তু ইউসুফ চোর না, ইউসুফ জানতেন না। তার ফুফুমা যখন বললো যে আমার বিছা চুরি করে নিয়েছে, ইউসুফকে বলে ইউসুফ বলে আমি চুরি করিনি, কিন্তু উনি জানেন না যে কোমরে বিছা লাগানো আছে। বলে ভাই ইউসুফের কোমরটা একটু সাজ করো, তার বডিটা দেখো, জামা খুলে দেখবে ইউসুফের পরনে সেই বিছাটা। ইউসুফ বলবেন আপনাকে আমি করিনি, কিন্তু আসলে কেমন করে? ইউসুফ নবীর ফুফুমা বললো কিভাবে আসলো ও সব জানি না, যখন তোমার ছেলের কাছে পাওয়া গেছে তোমার ছেলে চোর। ভাই এ একটা চোরের তহমত ছোটবেলা লেগেছিল। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি আস্তে 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 বড় হওয়ার পরে যখন 10 বছর হলো কিংবা 12 বছর, আর একটা কথা বলি, ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত 250 থেকে 300 বছর। বলুন আলহামদুলিল্লাহ। কত বছর বললেন বাপ? 250 থেকে 300 বছর বয়স পেত। তাহলে সেই মোকাবিলায় 10 থেকে 12 বছরের বাচ্চা একেবারে ছোট। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম উনি ঘরে শুয়ে আছে। রাত্রিবেলায় হঠাৎ করে উনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি দেখলেন তা আল্লাহ কোরআনে বলেছে,
يوسفني به يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম 10 থেকে 12 বছর যখন বয়স হয়েছিল ওই সময় ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম রাত্রিবেলা বিছানাতে বাবা শুয়ে উনি স্বপ্ন দেখলেন আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে বাবা মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা তারা সকলে আসমান থেকে নেমে এসে ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামের পেছন দিকে বাঁধে দাঁড়ালো না তারা সবাই মিলে ইউসুফ নবী বলেন দেখলাম আমার পায়ের নিচে তারা সিজদা করলো জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামের বাকি স্বপ্নটা দেখার পর ঘুমটা ভেঙে গেল ইউসুফ নবী তাকালেন ঘরে কেউ নাই একা ইউসুফ নবী বাপটি একাই শুয়ে আছেন উনি চিন্তা শুরু করে দিলেন আল্লাহ রাত্রিবেলা কেন হঠাৎ করে কেন এই স্বপ্ন দেখলাম আকাশে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য কেন এসে আমার পায়ের নিচে সেজদা করলো আমি স্বপ্নের কথা কাকে বলবো কিতাবে লেখা আছে ইউসুফ নবীর বাবা বই মাত্র ভাইরাও তারা অন্য বাপকে পাশের ঘরে শুয়ে আছে ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম বাপকে অন্য ঘরে শুয়ে আছেন এখান থেকে বাবা ওলামে কেরাম আপনারা লিখেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান বাপ মার কাছ থেকে বাপকে কত বছর বয়সে বিছানা আলাদা করতে হবে আমাদের জানা আছে বা 12 বছর 12 বেটা ছেলে বাপকে বলা হয়েছে 9 বছর আর মেয়ে মানুষ 6 বছর বাপকে পার হলি বিছানা আলাদা করতে হয় যদি না করে বেটা পিটিকে নিয়ে ওই বিছানায় এই বয়স পার হয়ে গেলে শুলে আপনার অপরে আল্লাহর লানত হয় ওই কেন আলাদা বলেছে প্রায় মানুষ আমরা বুঝতে পারছি 9 বছরের বাচ্চা বেটা ছেলে সবকিছু বুঝে যায় বুঝে আসে না ও মেয়েরা বুঝে যায় কিন্তু রাত্রি বেলায় বাপটি স্বামী স্ত্রী তারা শুয়ে থাকলে তাদের গোপন অনেক কাজ থাকতে পারে কথা থাকতে পারে যদি ওটা না হয় অনেক সময় দেখেন মানুষ ঘুমিয়ে থাকলে তার পরনের কাপড়টা সঠিক জায়গায় থাকে না তাকে বলো অনেক বেটা ছেলে আছে তার কাপড় হাঁটু ওপরে উঠে না চুল পরিমাণ অনেকের আছে বেঞ্চের উপরে যদি শুয়ে দেয় বেঞ্চ যে শুরু করে থাকে দোকানে ওই বেঞ্চের উপরে দেখেন একটা মানুষ কাটিয়ে শুলে গোটা রাত কাটিয়ে দেয় অথচ অনেক মানুষ ভাবছে ওইভাবে হবে না উতাস নিচে পড়তে হবে আবার অনেক মানুষ হাঁটু নিচে কাপড় উঠে না আবার কিছু মানুষের আছে কাপড় নাকের উপর উঠে আছে ওই সময় যদি ঘুমের ঘরে যদি কাপড় উঠে যায় হয়তো বাল জ্বলছে বেটা শুয়ে আছে বেটা যদি ওই টাইমে চালা পেয়ে যায় তাহলে বাপের ইজ্জতটা বাপজি দেখে নেবে ইজ্জতের হানি হবে এই জন্য বলেছে যে না ছেলে বড় হলে তাকে বিছানা আলাদা করে দাও কিন্তু আমাদের ফ্যামিলিতে আছে বেটা বেটি মহাব্বত বাপজি 12-13 বছর হলেও অসুবিধা থাকুক না এটা ঠিক নয় রাসূলের সুন্নাতকে বাপজি আপনাকে জিন্দা করতে হবে আপনি ইবাদত করছেন নামাজ পড়ছেন কিন্তু ওই হাদিসের উপর মানছেন না কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ না করুক ওইটার লিগে হয়তো আপনাকে জাহান্নামে যেতে হবে ইয়াকুব নবী তার সন্তানকে সব আলাদা করে দিয়েছে ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করছেন আল্লাহ এই স্বপ্ন আমি ভাইদেরকে বলবো না আব্বার কাছে গিয়ে বলবো এখান থেকে ওলামারা লিখেছেন বাপজি স্বপ্ন দেখার পর স্বপ্ন যাত্রার সামনে বলবেন না আমাদের অনেক অভ্যাস খারাপ আছে স্বপ্ন যাত্রার সামনে বলে দিই স্বপ্ন আপনার 10 মাস পর কেন 10 দিন পর যদি বিপদ হয় অ্যাক্সিডেন্ট যদি লেখা থাকে কপালে সেটা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কিন্তু আমরা বুঝতে পারি না ধরতে পারি না স্বপ্ন দেখবে না মানে হবে আজাদ বলে কেমন করে এলাকা হয়তো শুনেছে একটা লোক স্বপ্ন দেখেছে তার কলিজার টুকরা সন্তান কয়েক মাসে কোরআন শরীফে বাপজি
দাঁড়িয়ে ছটছট করে পেছাব করছে, বলুন আস্তাগফিরুল্লাহ। ওই লোকটা এক না দুই না 3 দিন দেখলো ওই কোরআনে বাপটি দাঁড়িয়ে পেছাব করছে। আচ্ছা বলে এই স্বপ্ন অটোমেটিক আমাদের মনে হবে যে তার মানে খারাপ হবে। তার স্ত্রীকে বলছে লোকটা, বিবি আমার সন্তানকে বেঁচে রাখা যাবে না। বলে কেন? বলে কোরআন শরীফে দাঁড়িয়ে পেছাব করছে আমার সন্তান, বলা হয় ছেলেকে মেরে ফেলাই ভালো হবে। ওনার স্ত্রী বলল না, মারা যাবে না, ইমাম সাহেবের কাছে চলো, কিংবা চন্দ্রহাট যেমন বড় মাদ্রাসা বলে শেখ সাহেবের কাছে চলো। মাদ্রাসাতে গেলেন, মানে জানতে চাইলেন। শেখ সাহেব বললেন বাবা একটু বসে আমি তাবিজটা করে দেখি। স্বপ্নের ব্যাখ্যার বই খুলে দেখলে বললেন বাবা তোমার বাচ্চা একেবারে ছোট। বলে হ্যাঁ। সত্যি করে কোরআনে পেশাব করা দেখেছো? বলে হ্যাঁ। তোমার ছেলে 8 বছর বয়সে হাফেজে কোরআন হবে। বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন কোথা থেকে কোথা যায়। কেউ যদি স্বপ্নে দেখে ডান হাতে তার বক এসে বসেছে, ওই যে সাদা বক গুলো দেখতে পাই না, অনেকে বক বলে, কিন্তু আসল ভাষা হচ্ছে বাক্য বক। ওই সাদা বক যদি কারো ডান হাতে এসে বসে কিংবা সে যদি ধরে, রাসূল বলেছেন সে আমার কবরখানা জিয়ারত না করে তার ইন্তেকাল হবে না। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের কথা যাত্রার সাথে বলতে নাই। হযরত ইউসুফ নবী পয়গম্বর, তিনি বাচ্চা হলে তিনি তো নবী। নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান হবে বা কখনই এক হবে না। নবীদের জ্ঞান ছোট থেকে বাকি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ইউসুফ নবী চিন্তা করলে স্বপ্নের কথা ভাইদের কাছে বলবো না। আমি দেখেছি আপনার কাছে এলাকার লোক স্বপ্নের মানে জেনে নিয়ে যেত, স্বপ্নের ব্যাখ্যা তারা করে নিয়ে যেত। আমিও ভাইদের কাছে যাব না, আমি আজ আব্বার কাছে যাব যে আমি স্বপ্নের মানেটা জানতে চাইবো, কেন আমার কাছে আসমান থেকে তারা আর যা দেশে সেটা করলো। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা ঘর থেকে আপনার বেরিয়ে সোজা ডান দিকে বাম দিকে তাকালেন, কোনো ভাই নাই। হঠাৎ করে ইউসুফ নবী পয়গম্বর তিনি বাবা দৌড়াতে শুরু করলেন। ইয়াকুব নবী পয়গম্বর যেই ঘরে শুয়ে আছেন ওই ঘরে বাপ দিয়ে দৌড়ে চলে গেলেন। ইউসুফের বাবা সুমন বলে একটা ভাই ছিল, ওই ভাইটা আপনার দেখলেন ইউসুফ নবী ভাই প্রতিদিন সকাল থেকে বিছানা থেকে ওঠার পর আব্বার ঘরে যাই না, আমাদের সাথে দেখা করতো, আমাদেরকে ডাকতো। কিন্তু আজকে ছোট ভাই ইউসুফ আমাদের ঘরের দিকে না আসে কেন, আব্বার ঘরের দিকে দৌড়ে চলে গেল। ইউসুফের বাপ যে চেহারার দিকে তাকে আড়াল থেকে দেখলাম, তার ভঙ্গিমা একেবারে একটু আলাদা। মনে হয় কিছু আব্বাকে গিয়ে কোনো গোপন কথা বলবে। ইউসুফ নবী পয়গম্বর দরজাতে বাপ যে ডান পাটা ভরে দিয়াও ডাকতে বলেন আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম। হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী বলেন বাবা এমন কি স্বপ্ন দেখেছো একটু খুলে বলো। ইউসুফ নবী শুধু বাপকে জবান দিয়ে বললেন ইযা ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী পয়গম্বর জবান থেকে যখন কথাগুলো বের করলেন, হযরত ইয়াকুব নবী পয়গম্বর আর বসে থাকতে পারলেন না। উনি স্বপ্নের কথাটা শোনার পর উনি মানে বুঝতে পেরে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী পয়গম্বর দৌড়ে এসে ইউসুফ নবী পয়গম্বরকে বাপের বুকের সাথে জড়ে ধরলেন, গালে মুখে চুমা দিতে লাগলেন। ইউসুফ নবী বলেন আব্বা আপনি কেন আমার স্বপ্ন শোনার পর মানে না বলে আপনি আমাকে জড়ে ধরে কেন এত আদর আপ্যায়ন করেছেন বলেন, এত কেন চুমা দিচ্ছেন আব্বা? হযরত ইয়াকুব নবী বলেন বাবা রে স্বপ্ন তুমি দেখেছো, খুব দামি স্বপ্ন দেখেছ। বলে আব্বা তাড়াতাড়ি তুমি মানে বলে দাও। ইয়াকুব নবী বলেন বাবা আমি স্বপ্নের মানে বলে দেব। ইউসুফ তুমি একবার দেখো ঘরের বাইরে তোমার ভাইরা কেউ লুকে আছে কিনা। কিন্তু ইউসুফের সুমন বলে ভাইটা সে পাঁচিলের আড়ালে বাপজি কান লাগিয়ে দাঁড়িয়েছিল। ইউসুফ নবী পয়গম্বর ডান পাটা বাপকে বাইরে বের করে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইউসুফ ভাই একেবারে ছোট ছিল, 10 বছরের বাচ্চা। উনি ডান দিকে বাম দিকে তাকার গুরুত্ব দিলেন না, কাউকে দেখতে পেলেন না। হযরত ইয়াকুব নবী বলেন, বাবা কেউ আছে? বলে না আব্বা কেউ নাই। ইয়াকুব বাপজি জানতে পারলেন না, জানি না বাপজি এখানে ভিন্ন মতের বাপজি মানুষ আছেন কিনা। মানুষ বাপজি থাকতেও পারেন, এক শ্রেণীর মানুষ তারা বলে নবী আর রাসূলরা বাপজি তারা সবাই গায়বের খবর জানে, বলে না অদৃশ্যের খবর আল্লাহ জানেন, তার সাথে নবী রাসূলরা জানেন, এরকম আকীদা আছে। বাপজি আমাদের আকীদা সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে একজনই তিনি বাপজি গায়বের খবর জানেন। তিনি কেন? একটু জোরে বলুন। তিনি হচ্ছেন আমার আল্লাহ। নবী রাসূলরা গায়বের খবর বাপজি জানেন না, অদৃশ্যের খবর জানেন না। যদি জানতেন তাহলে ইয়াকুব নবী বাপজি জানতে পারতেন। উনি বলতেন, বাবা ইউসুফ দেখো গা ঘরের আমার অমুক দেওয়ালে আমার কলিজার টুকরা ছেলে সমান লোকে আছে, বলতো না। হযরত ইউসুফ বলেন, আব্বা কেউ নাই। ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, বাবা কেউ নাই। বলে না। বলে বাবা স্বপ্নের মানেটা কাউকে বলবা না। বলে আব্বা বলবো না, তাড়াতাড়ি মানেটা বলে দাও। হযরত ইউসুফ নবী পয়গম্বরকে তার কলিজার টুকরা সন্তানকে বাদ দিয়ে ইউসুফকে ইয়াকুব নবী ডেকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুয়াকা। রুয়াকা মানে হচ্ছে বাপজি স্বপ্নের খবর। ডাক দিয়ে বলেন, লা তাকসুস রুয়াকা, এই কলিজার টুকরা সন্তান এই স্বপ্নের কথা খবরদার কারোর সামনে তুমি বলিও না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের সামনেও বলে বানাও। হযরত ইয়াকুব নবীর কথা থেকে কথা বের হওয়ার সাথে বাবা ইউসুফ কথাটাকে বাদ দিয়ে কাজ করলেন। ধরে বলেন, আব্বা আপনি বললেন লা তাকসুস রুয়াকা, খবরদার স্বপ্নের কথা বলো না। তারপরে বললেন আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে বলো না। ও আব্বা জান আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটাও। আমার ওরা বইমাত্র ভাই হলে ওরা তো আপনারই সন্তান, আমিও সন্তান আপনার। ও আব্বা কেন আপনি ভাইদের কাছে বলতে বারণ করেছেন বলেন? হযরত ইয়াকুব নবী পয়গম্বর আস্তে করে বলেন, কলিজার টুকরা বেটা ইউসুফ শুনে নাও, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আমার ছেলে ইউসুফ শুনে নাও, নিশ্চয় চক্রান্ত কারীর মতো তোমার ভাইয়েরা চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই বাবা ইউসুফ শয়তান মানুষের প্রকাশ্য দোষর। খবরদার এই কথাটা তোমার ভাইদের সামনে বলো না। বলে আপা বলবো না, তাহলে একটু দয়া করে বলো 11টা তারা কেন আসলো, আর চাঁদি আর সূর্য বা কেন আসলো? ইউসুফ নবীকে বলেন, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে ভাই হচ্ছে টোটাল আমরা 12টা। বলে তোমাকে বাদ দিলে? বলে আমাকে বাদ দিলে ভাই হই 11টা। তারা কটা এসেছিল? বলে 11টা। 11টা তারা আসার কারণ তোমার 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। হে ইউসুফ এমন একটা দিন আসবে সেই দিন তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী মুচকে হাসলেন। বলে আব্বা কেন? আমার ভাইয়েরা এবং আপনি আমার মা কেন আমার কথা মোতাবেক চলবে? ইয়াকুব নবী বললে, তোমার বাপ দাদার মতো তোমাকে আল্লাহ নবুয়ত দান করবে। বলুন সুবহানাল্লাহ। তাজকিরাতুল আম্বিয়া উর্দু কিতাবটিতে এসেছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করবে, এই কথাটা বলে। আর তাফসীর মারফুত কোরআনে বাদ দিয়ে এসেছে উচ্চ সম্মানের অধিকারী করবে। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে উচ্চ সম্মানের অধিকারী কারাবা? নবী রাসূলরা। এদের উপর আর সম্মানী মানুষ কেউ আছে? আর কেউ না। তাই বললেন যে তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে।
বাবা কথা কাউকে বলো না। বলে ঠিক আছে আব্বা বলবো না। ইউসুফ নবী বেরোনোর আগে হযরতে সুমন বিলে ভাই তিনি আড়ালে হয়ে গেলেন, লুকিয়ে পড়লেন। ইউসুফ বুঝতে পারলেন না যে তার স্বপ্নের মানের ব্যাখ্যা তার বৈমাত্র ভাই সুমন বাপজি শুনে নিয়েছে। সুমন ছুটে গিয়ে তার বড় ভাই ইয়াহুদকে ডেকে বলো, গো ভাইরা, ও ইয়াহুদ ভাই। বলে কি হলো? বলে আমরা এক মাঝে 10টা ভাই একত্রিত হওয়া তাড়াতাড়ি। বলে কেন? বলে গোপন কথা আছে। বলে গোপন এমন কি কথা আছে? সাথে হাতে বলল যে আমরা 10টা ভাই বসে গিয়েছি, যেমন আপনারা বসে আছেন এইভাবে তারা সামনে কানে বসে গিয়েছে। সুমন বলল, ভাই দেখো দিন এখানে ইউসুফের ভাই বনিয়ামিন লুকিয়ে আছে কিনা। ওরা ডান দিকে বাম দিকে তাকাতাকি করে দেখলো বনিয়ামিন বাপজি বসে আছে। বললো ভাই বনিয়ামিন তো আছে। সুমন বলল, বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না, বলা যাবে না, কারণ বললে হয়তো জেনে নেবে। ইউসুফ নবী পয়গম্বরকে বাপজি তার ছোট ভাই বনিয়ামিনের হাতখানা ধরে তার ভাইয়েরা তুলে দিলেন। ইউসুফা কতটা তার ছোট ভাই বনিয়ামিন গুরুত্ব দিলেন না, যে কেন উঠিয়ে দিলেন আমাকে। হযরতে ইয়াকুব বলছে, ভাই আপনি কি কথা বলবে তাড়াতাড়ি বল। বললো ভাই জানো আজকে রাত্রিবেলা ইউসুফ কি স্বপ্ন দেখেছে? বলে না তো। বলে ইউসুফ কিন্তু আমাদের ঘরে আসেনি সকালবেলায়, কেন যে আসলো না? বলে ওটাই তো আমি লক্ষ্য করে আমি তার পেছনে ধাওয়া করেছিলাম। আব্বার ঘরের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ইউসুফ ভাই আব্বাকে বলেছে স্বপ্ন দেখেছে 11টা তারা চাঁদ সূর্য ইউসুফ নবীকে সেজদা করেছে। ইউসুফ ভাইকে আমার আব্বা ব্যাখ্যা করে বলেছে ইউসুফ নাকি নবী হবে। হযরতে ইয়াকুব তিনি ইব্রাহিম নবী পয়গম্বরের মতকে তিনি মানতেন, বলুন আলহামদুলিল্লাহ। উনি ইব্রাহিম নবীর মতকে মানতেন। উনি বললেন, ভাই শোনো, যদি আমাদের আব্বা বলে যে ইউসুফ নবী হবে তাহলে এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়। আমাদেরই তো ভাই, পার্থক্য শুধু মাই, আব্বার দিক থেকে তো পার্থক্য না, এতে অসুবিধা কি? ইয়াকুব নবী বলেছিলেন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানের স্বস্বভাব যে শুরু হয়ে গেছে তার ভিতরে। সবার বলে আমরা সংখ্যা বেশি না ওরা সংখ্যা বেশি। বলে আমরা, ওরা মাত্র 2 ভাই, আমরা 10 ভাই। বলে এতগুলো ভাইয়ের মধ্যে থেকে আমরা কেউ নবী হতে পারবো না, আর ইউসুফ হবে, এটিকে মেনে নিবা? আরো খারাপ যুক্তি দিতে লাগলো যেন তার ভাইদের মনটা ভেঙে যায়। বলো ভাই শুনে নাও, গোটা এলাকার মানুষ, গ্রামের মানুষ সবাই ইউসুফ ইউসুফ করে পাগল, আমাদের প্রশংসা কেউ করে না। আর আরেকটা সবচেয়ে বড় কথা, আব্বাকে দেখেছি ইউসুফকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে। আমার ভাইরা ইউসুফকে কেন ভালোবাসবে? আমরা কি তার সন্তান নয়? এই হিংসাটা আমাদের মধ্যে আছে। দেখেন একটা মানুষের 4টে ছেলে থাকলে তার বাপ 4টে ছেলেকে সমান ভাবে ভালোবাসতে পারে না, পারে বলো? যে কোনো একটা ছেলেকে ভালোবাসলে বেশি। অন্য ভাইয়ের স্ত্রীরা তারা বলে যে তোমাকে তো ভালোবাসছে না, ওকে ভালোবাসছে, ওই আর বাপ্পাকে দেখো। এই যে কানে বাপটি খারাপ বুদ্ধি ভরে দেয়, অথচ কোরআন বলছে বাপটি সমান ভাবে মহব্বত করবে না। একজন নবী ইয়াকুব নবী, অথচ তার 12টা সন্তানের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে? কোরআন বলছে এসবকে। ভালোবাসা আলাদা, আর জমি জায়গার অংশ যখন নিতে যাবে তখন সমান ভাবে হক আদায় করতে হবে। হযরত ইউসুফ কে তার আব্বা বেশি ভালোবাসে, তাই সুমন বলল, ভাই উকতুলু ইউসুফা আবিতরাহুহু আর যাইয়াকুম লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফের ভাই সুমন বলল, ভাই যদি আমরা ইউসুফকে উকতুলু ইউসুফা, ইউসুফকে যদি কতল করে দিতে পারি, জবাই করে দিতে পারি, তাহলে সমস্ত ভাইদের চেয়ে নাই। শুনে নাও, ইউসুফের উপর যে ভালোবাসাটা ছিল সেটা আমাদের সব ভাইদের উপর পড়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। এটা শয়তানে তাদেরকে কুযুক্তি দিল, এটা প্রকাশ করলো। ইয়াকুব বলল, ভাই কথা খারাপ বলনি, কিন্তু শুনে একটা কথা, ইউসুফকে মারান তো সহজ নয়। বলে কেন ভাই? বলে আব্বা একটি বেলা ইউসুফকে চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না, রাখতে চাই না। সুমন বলে, ভাই
হাজার হলে ইউসুফ হচ্ছে ছোট বাচ্চা ছিল, 10 বছর বয়স, অতটা পাকাপুতি হয়নি। তাকে মাঠের কিছু লোভ লালসা দেখাবো, ছলে বলে কৌশল যদি মাঠে আমরা নিয়ে যেতে পারি তাহলে ইউসুফকে জবাই করে দেব, আর ইউসুফকে তা আমরা বুঝে দিব, শিখে দিব যে আব্বার কাছে অনুমতি চাইবে। যদি আব্বা অনুমতি না দেয় তাহলে আব্বার কাছে মিছামিছি তুই কান্না করবি, আব্বার কাছে কান্দবি, আর আমরা সকলে পেছনে লুকে থাকবো। কান্না জিজ্ঞাসা করে যখন আব্বা বলবে মাঠে যেতে চাইছিস, তখন আমরা এমন ভাবে ওনারা বিরোধ করবো আব্বা পাঠাতে বাধ্য হবে। বলে ঠিক আছে। ইউসুফকে ডেকে বাপকে বুঝাইলো। ইউসুফ জানে না ওরা যে চক্রান্ত জাল বিছিয়েছে। ইউসুফ বলে ভাই মাঠে গেলে শরীর স্বাস্থ্য ভালো হবে? বলে হ্যাঁ, একদিন যদি মাঠে যাস আর জীবনে কোনোদিন বাড়তে থাকবি। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা দৌড়ে গিয়া ইয়াকুব নবী পয়গম্বরকে বলেন আব্বা আমি মাঠে ছাগল চড়াতে যাব ভাইদের সঙ্গে। হযরত ইয়াকুব নবী বলেন বাবা আমি তোমাকে যেতে দেব না, একই বেলা তোমাকে চোখের আড়াল করে আমি থাকতে পারি না রে বাবা, তুমি যেও না। আর ইউসুফ কান্না শুরু করে দিলেন, কান্নার আওয়াজটাও তার ভাইয়েরা পাঁচিলের আড়ালে বাদ লুকিয়েছিল। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামের বাদ আপনার ভাইয়েরা তারা সকলে বাদ জানার ভান করে এসে বলল বাবা আপনি কেন বলুন, আমার ছোট ভাই আপনার সামনে কেন কান্না করেছে বলুন। হযরত ইয়াকুব নবী বলেন আমার ছেলেরা হঠাৎ করে কি জানি আজকে আমার ছেলে ইউসুফ মাঠে যাব বলে জিদ ধরেছে, কান্না শুরু করেছে। ওগো আমার ছেলেরা দয়া করে একটু আমার ছেলেকে বোঝার জন্য মাঠে যেন না যায়। হযরত ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাকে বলেন বাবা একটু বুঝিয়ে বলো যেন সে মাঠে যেন না যায়। হযরত ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেন আব্বা অন্য কিছু চাইনি, শুধু মাঠে যেতে চাইছে বলে। এমন কোন খারাপ কথা বলে নাই। আব্বা আপনি পাঠিয়ে দেন ভাইকে, আমরা মাঠ থেকে ঘুরে নিয়ে আসবো। ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ওগো আমার ছেলেরা আমার ইউসুফকে যদি নিয়ে যায়, শুনে নাও তোমরা যদি নিয়ে যাও মাঠে রক্ত লাগবে, ইউসুফের শরীরে তাপ লাগবে। আমি ইয়াকুব নবী পয়গম্বর কষ্ট সহ্য করতে পারবো না। ইয়াকুব নবীর কথাটা শোনার পর বাপে কথাটা দলিল দিয়ে কেটে দিলেন। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেন আব্বা যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি রক্ত লাগে আপনি চিন্তা করবেন না, আমরা মাঠ থেকে খুরমা পাতার তাজ বানিয়ে খুরমা গাছের আমরা কি করবো পাতাকে বেড়াম তাজ বানিয়ে আব্বা আমাদের ছোট ভাই ইউসুফের মাথার উপর পরে দেব, আকাশের সূর্যের তাপ আর লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর ভাইয়েরা যখন এই কথা বললো ইয়াকুব নবী দেখলেন না 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 ওই কথাটা বলা যাবে না, কিন্তু যেতে দিবেন না। আবার কথা ভাবতে ঘুরে ইয়াকুব নবী বলল আমার ছেলেরাও আমার ভয় হতেছে, আমার ইউসুফকে নিয়ে যেও না। ইউসুফ মাঠে গেলেন বাবা আমার ইউসুফ ক্ষুধা পাবে, ইউসুফ বাড়িতে খাওয়ার জন্য কান্না করে, ইউসুফকে নিয়ে যেও না, ইউসুফকে ভোগ লাগবে। ইউসুফের ভাইয়েরা সবাই মিলে তারা চিৎকার করে বলেছিল ওগো আব্বা যদি আমাদের সিনের ছোট ভাই যদি ভোগ লাগে আব্বা চিন্তা করবেন না, আমরা আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর ক্ষুধা পেলেও আমরা যে দুম্বা উট চড়াতে নিয়ে যাই, ছাগল চড়াতে নিয়ে যাই বলে হ্যাঁ প্রায় 200-র উপরে আমাদের ছাগল দুম্বা উট রয়েছে। আব্বা চিন্তা করবেন না, যদি আমাদের ইউসুফ ভাইকে যদি ভোগ লাগে তাহলে তোমার দুধ দহন করে আমাদের ছোট ভাই ইউসুফকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী দেখলেন না না এবার তো শুনলো না, তারা দুধ খাওয়াবো বলল। ইয়াকুব নবী বাপটি আবার লাস্ট ফিনিশিং এ বাপটি কথাটা বলে দিলেন এবার হয়তো আর নিয়ে যাবে না। তার ভাইয়েরা ইউসুফের ভাইয়েরাও ডাকতে বললেন ইয়াকুব নবী ক্বালা ইন্নী লা ইয়াহজুনুন আও তাযহাবু বিহিম ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা
ইউসুফকে বুকের সাথে জড়ে ধরে কাঁদছেন আর বলেন, ওগো আমার ছেলেরা, ইউসুফকে নিয়ে যেও না। যদি ইউসুফকে নিয়ে যাও, আমার ভয় হচ্ছে, শুনে না, মানে খেয়ে নেওয়া। জীবন বাপ যে আরবিতে আপনার নেকিরা বাক্যে জীবন বলা হয়। হযরত ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, ইউসুফকে যদি তোমাদের সাথে পাঠিয়ে দিও, ইউসুফকে যদি নিয়ে যাও, আর হয়তো রানের প্রতিযোগিতায় তোমরা নাম লিখাবা, খেলাধুলায় মগ্ন হয়ে থাকবা, ওই সময় আমার ইউসুফ নবী পয়গম্বরকে হয়তো নেকড়া বাগে খেয়ে নেবে। ওগো আমার ছেলেরা, দয়া করে আমার ভয় হতেছে, ইউসুফকে নিয়ে যেও না। হযরত ইয়াকুব নবী যখন ভয় করার কথা বললেন বাবা, ওই সময় হযরত ইউসুফের বাবা 10টা ভাই তারা বলেছিল, তারা সবাই মিলে বলেছিল, লাই আকালাহু দিব, ওগো আব্বাজান চিন্তা করবেন না, কাঁদবেন না, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাগে খেয়ে নেয়, ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযান খাসিরুন, ওগো আব্বাজান আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আব্বা, আপনি চিন্তা করেন না, আমরা 10টা ভাই কাছে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের বাগের এত কার কলিজা আছে যে আমাদের হাত থেকে আমার ছোট ভাই ইউসুফকে ছিনিয়ে নেবে? আব্বা দিতে পারবেন, আপনি পাঠিয়ে দেন, আপনি কেন ভয় করছেন? ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, যা যা কিন্তু ভয় হতে ইউসুফকে সাবধানে নিয়ে যাবা, যা নিয়ে যাও। যখন ইয়াকুব নবী পয়গম্বর বাবা হুকুম দিয়ে দিলেন, আর সাথে বাবা ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামকে বাপজি তার বড় ভাই খাজকের বাপজি হাতখানা ধরে তুলে নিলেন, গালের মুখে চুমা দিতে থাকতে শুরু করে দিলেন। হযরত ইয়াহুদীর কাছ থেকে সমান বলে ভাইটা ইউসুফকে কেড়ে নিল, তিনও বাপজি আদর করতে লাগল। সমানের কাছ থেকে বাপজি রুবেন বলে ভাইটা কেড়ে নিয়ে তিনিও চুমা দিতে 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 বাবা 10টা ভাই আপনার ইউসুফকে কাড়াকাড়ি করতে করতে তারা চুমা দিতে 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 তারা মাঠের দিকে বাপজি নিয়ে চলে যেতে লাগল। ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা দরজা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আর উনি একটু মুচকে হাসলেন শেষের বেলায়। ছেলেদের মহব্বত দেখে তিনি মনে মনে চিন্তা করলেন, ওগো মাওলা, জঙ্গলের 10টা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফকে কেড়ে নিতে পারবে না? যেভাবে আমার ছেলেরা ইউসুফকে ভালোবাসতে আদর করতে করতে নিয়ে যাচ্ছে, হযরত ইউসুফের ভাইয়েরা বাবা চুমা দিতে 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 যখন একেবারে গভীর জঙ্গলে চলে গেল, ইয়াকুব নবী পয়গম্বরের চোখের আড়াল হয়ে গেল। ইয়াকুব নবী দেখতে পেলেন না হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম ও তার ভাইয়েরা পেছন দিকে তাকে দেখেন বাপজি ইউসুফকে দেখা, ইউসুফের আব্বা ইয়াকুব নবীকে দেখা যায় না। কিন্তু তাফসীরের ভাষায় বাপজি পাওয়া যায়, তারা চুমা দিতে 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 বাবা তারা স্বপ্নের কথা 10টা ভাই বাপজি ভুলে গিয়েছে। কারো বলে না, একদম মহব্বতে তারা বাপজি মশগুল হয়ে গেছে ইউসুফের জন্য। হঠাৎ করে বাবা ইবনে শয়তান মানুষের রূপ ধরতে পারে কি পারে না বলো? পারে। ইবনে শয়তান শুধু মানুষের রূপ নয়, প্রতিটা মানুষের বাপজি ইচ্ছা করলে রক্তে রোগের ভিতরে হাতে যে শিরাগুলো আছে তার ভিতরে বাপজি প্রবেশ করতে পারে। ইবনে শয়তান মানুষ রূপ ধারণ করে এসে মরল। ওরে ইউসুফের ভাইরা, তোমরা কাকে আদর স্নেহ করছো, চুমা দিছো বলো? তারা বলো আমাদের প্রাণের ছোট ভাই ইউসুফ। বলে শুনে নাও, তোমাদের কি মনে নাই সেই স্বপ্নের কথাটাও? হঠাৎ করে বলো ভাই তাই তো, স্বপ্নের কথা তো ভুলে গেছিলাম, তুমি কে গো ভাই? বলে আমার পরিচয় জানতে হবে না, আমি উপকার করতে এসেছি। বলে তোদের ওই ছোট ভাইকে যদি আছাড় মেরে মেরে ফেলতে পারিস তাহলে তোদের 10টা ভাইয়ের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী যে কোনো একটা হবে। এই যে শয়তান বাপজি তাকে লোক দেখে দিল। সাথে হাতে ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম সুমনের বাপজি কাঁদে ছিল। যেই সুমন স্বপ্নের ব্যাখ্যা শুনেছিল সেই বাপজি কৌশল করে নিয়ে আসছে তার কাছে। বাপজি কাদের উপর আছে? শয়তান
যাহার যে কথাটা বললো ইউসুফের পা দুখানা বাপজি সুমন বলে ভাইটা কষে ধরলো। ইউসুফ নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওগো আমার ভাই সুমন ভাই, আমি কোনো অন্যায় করি নাই, আর ওই শয়তানের কথা শুনে আমাকে মাটিতে ফেলে দিও না। কিন্তু বাপজি শুনলো না। ইউসুফের পা দুখানা ধরে বাপজি টান করে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ছোট ছেলে ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম তালাশ করে বাপজি মাটিতে পড়ে উনি তাকালে এই মুখ দিয়ে বাপজি রক্ত বেরোতে লাগলো। ইউসুফের নোরানি বদনে ব্যথা পেয়েছে, মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে। ইউসুফ হাওমা করে কেঁদে উঠলে। ইউসুফের ভাইরা এসবকে বাবা আচার মেরে ফেলে দিয়াও। তারা সোজা গভীর জঙ্গলের দিকে তারা দৌড়ে চলে গেল। হযরত ইউসুফ পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, ভাই দাঁড়াও। কিন্তু ভাইরা বাপজি শুনলো না। ইউসুফ নবী পয়গম্বর তিনি দাঁড়িয়ে গেলেন। দেখলেন কিছুক্ষণ পর তার 10টা ভাই বাপজি জঙ্গলের ভিতর থেকে তারা কাঁটালা ডাল ভেঙে নিয়ে আসলো। 10টার ভাইয়ের বাপ যাতে কাঁটালা ডাল তাফসীরে মায়ের কোন কোরআনে বাপজি এসেছে আঙুল সমান সমান বাপজি ডালে কাটা ছিল। কোন রাবি লিখেছেন বাপজি বেউচির কাটা ছিল। ওই বেউচির কাটার ডাল বাপজি আপনারা যখন ভেঙে নিয়ে চলে আসলো, ইউসুফ নবী পয়গম্বরকে গ্রহণ করে ঘেরাও করে ধরে আছে। ইউসুফ নবী পয়গম্বর থরথর করে বাপজি কান্না করেছে। ভাইদের চেহারার দিকে চেয়ে দেখছেন, ভাইদের বাপজি চোখের তাকানো বাপজি ক্যাপাসিটি ভালো লাগে। মানুষ মানুষকে যখন দেখবেন মারতে যায়, তার চেহারা দেখে বাপজি ভয় লাগে, চোখগুলো মোটা মোটা হয়ে যায়। হযরত ইউসুফ নবী পয়গম্বর তিনি ভয় কাঁপতে শুরু করেছে। ইউসুফ বলেন, ভাই কেন তোমরা কাঁটালা ডাল নিয়ে আসিলে, আর অমন করে কেন আমার দিকে তাকাচ্ছ বলো? সুমন বলো, ভাই ইউসুফ রে, আব্বা তোকে বেশি ভালোবাসে বলে হ্যাঁ। শোন, স্বপ্ন দেখেছিস তুই বলে হ্যাঁ। ওগো আমার ভাইরাও, স্বপ্নের কথা তোমরা জানলে কেমন করে বলো? আব্বা আমাকে বারণ করেছে, আমি তো কাউকে বলি নাই। সুমন বলল, ভাই স্বপ্নের কথা আব্বার কাছে যখন বলছিল ওই সময় আমি আড়াল থেকে শুনে নিয়েছিলাম। ইউসুফ তোকে আর বেঁচে রাখবো না রে ভাই, চলে বলে কৌশল তোকে নিয়ে এসে যে জবাই করে ফেলবো, মেরে দিব। হযরত ইউসুফ কাঁদতে লাগলেন, হাত ওখানা জোড় করে বলেন, ভাই আমাকে মেরো নাও, আমাকে আব্বার কাছে নিয়ে চলো। শুনলো না। ইয়াহুদ বিলা ভাইটা দাঁড়িয়ে, ইয়াহুদ বড় ভাই বাপকে মারলেন না। উনি কাঁটাটা ডাল নিয়ে দাঁড়িয়ে আছেন। আর হঠাৎ করে বাবা তার 9টা ভাই, সুমন আর তার বাপজি 8টা ভাই ইয়াহুদকে বাদ দিয়ে, বড় ভাইকে বাদ দিয়ে বাপকে তারা দৌড়ে গিয়ে বাবা সুমন বিলা ভাইটা প্রথম নাম্বার ইউসুফের মুখের উপর বাপজি কাঁটালা ডালটা দিয়ে আঘাত করে দিল। তারপরে সব ভাইরা বাপজি সব মারতে লাগলো। ইউসুফ নবী পয়গম্বরের বাবা নুরানি বদনখানা দিয়ে বাবা কাটা ভুকে বাপজি রক্ত বেরোতে লাগলো। ইউসুফ নবী পয়গম্বর ভাইদের পা দুখানা ধরে আর পায়ের বাপজি আপনার এড়ে মারে, ঝাটকা মেরে বাপজি ফেলে দেয়। ইউসুফ নবী পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে আর তোমার বান্দারা বেঁচে রাখবে না, তুমি আমাকে বাঁচিয়ে নাও। ইউসুফ নবী তাকে দেখলো সবাই মারছে, কিন্তু বড় ভাইটা মারে নাও। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, আর ইউসুফের বড় ভাই তার চোখ দিয়ে বাপজি পানি গড়ছে। তাফসীরে লেখা আছে হযরত ইউসুফ নবী পয়গম্বর দৌড়ে গিয়ে নিজের বড় ভাইয়ের বাপজি পা দুখানা ধরলেন। ধরা পা ডাক দিয়ে বলেন, গো বড় ভাই সবাই মিলে মারতে যেত, কিন্তু তুমি কেন মারো নাও? ভাই গো তুমি কেন কান্না করছো? আমি তো তোমার ছোট ভাই, মা আলাদা, এটি পার্থক্য, বাপ তো একটাই। ভাই আমি কোনো অন্যায় করি নাই, শুধু একটাই অপরাধ, একটাই অন্যায়, স্বপ্নের কথাটা আব্বার কাছে বলাও। ওগো আমার ভাই আর মার সহ্য করতে পারি নাই, দয়া করে তোমার ভাইদেরকে একটু বারণ করো, নিশ্চয় তোমার কথা মেনে নিবে। হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ভাই আব্বার কাছে নিয়ে চলো, আব্বাকে বলবো আব্বা আমার নামটা কেটে দিও, তোমাদের যে কোনো একটা ভাইকে যেন আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করে, এই দোয়া করতে বলবো। চলুন ভাই আমাকে মেরে নাও,
কিন্তু বাপজা আপনার এমন দেখলে না না ইউসুফকে এরা বেঁচে রাখবে না। এদের বাপজা একেবারে মেজাজ হাই হয়ে গিয়েছে। হযরত ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলল قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب ويلتقطه بعض السيارات إن كنتم فاعلين। হযরত ইউসুফের বড় ভাই এখন ডাক দিয়ে বলল লা তাকতুলু ইউসুফ, ও আমার ভাইরা আমার ইউসুফকে জবাই করে দিও না। শুনে না, যদি আমরা সকলে মিলে যদি ইউসুফকে যদি জবাই করে দিই আমরা সকলে হত্যাকারী হয়ে যাব। আমরা শুনে না যে কোনো মানুষের সন্তান নয়, আমরা ইয়াকুব নবী পয়গম্বরের সন্তান। ও আমার ভাইরা যদি আমরা ইউসুফকে যদি জবাই করে দিই তাহলে আমরা হত্যাকারী হব। আর আব্বা বলেছে যে হত্যাকারীরা জাহান্নামে যাবে। অন্যায় করে যদি হত্যা করা যায়, আর আমরা তো আসলে অন্যায় করে মারছি ইউসুফকে। দেখো ইউসুফকে মেরো না। আমার আব্বা যখন বলছিলেন কলা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফা ইয়াকুলাহু যিবু ইলা আখিরিল আয়াত, এই আয়াতটা যখন বলছিলেন আমার ভয় হতেছিল। ওই আয়াতের মধ্যে থেকে আব্বার জবান থেকে একটা মিথ্যা কথা বলার রাস্তা পেয়ে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইয়াহুদ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি তাড়াতাড়ি যুক্তি বুদ্ধি দাও। বলাই ভাইরা একটা মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছে আব্বার কাছ থেকে। বলে কি? বলে শোন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আব্বার কাছ থেকে ইউসুফকে একেবারে আড়াল করা। তাই তো বলে হ্যাঁ ইউসুফকে ভালোবাসে আমাদের যে বেশি, এটা আমাদের সহ্য হয় না। বলে ঠিক বলেছো ভাই, উদ্দেশ্য আব্বার কাছ থেকে যেন আড়াল হয়ে যায়। শুনে নাও, ইউসুফের জামাটাকে খুলে নিয়ে ওকে মারবো না, মাথা দড়ি বেঁধে আমরা রাস্তার মধ্যে দেখবো ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি, ইদারা দেখবো এই রাস্তা দ্বারা আছে কিনা। কেউ কুয়া বলে, আরবিতে বাপজি ইদারাকে জুব্বুন বলা হয়। বলে দেখো কোন যুগ ইদারা আছে কিনা, যদি থাকে তাহলে ইউসুফকে ইদারায় ফেলে দেব। ভাই এই জঙ্গলের রাস্তা দিয়ে বেশিরভাগ মিশরের লোকেরা ব্যবসা করে বাড়ি যায়, ওটা ওদের মেন রাস্তা। যদি ইদারায় পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে মারা যাবে। আর যদি পানি না থাকে তাহলে মিশরের লোক যদি যায় ইদারায় আওয়াজ শুনে তুলে নিয়ে চলে যাবে। যদি তা না হয়, ইদারায় পানি না থাকলে সাপ বিচ্ছু থাকবে, তাতে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। যদি তা না হয়, কেউ যদি তুলেও না নিয়ে যায় তো ইউসুফ না খেয়ে খেয়ে মরবে কোনো সুখে থেকে দেখে। ও কথা উঠে নিয়ে যাবো না, এখানে পড়ে থাকবে। আমাদের কেনান শহরের লোকেরা এইদিকে আসে না, মিশরের লোকেরা বেশি যায়। আর যদিও রাত্রিবেলায় থাকে তাহলে শুনে নাও, এই রাত্রিবেলায় থাকলে আর এই ইউসুফ ভয়ে মারা যাবে। এই যুক্তিগুলো বাপকে তার ভাইদের সামনে শোনালো। শোনো, আব্বা যদি বলে যে ইউসুফ কই, তখন আমরা আব্বাকে বলবো যে আব্বা আপনি যা জবান দিয়ে বের করেছিলেন সেটা বাস্তবে পরিণত হয়েছে। আপনি বলেছিলেন বাঘে খেয়ে নিবে, এটা ভয় হচ্ছিল। আমরা ইউসুফের জামাটা খুলে রক্ত মাখিয়ে নিব। আমাদের 200-র উপরে ছাগল আছে। বলুন আলহামদুলিল্লাহ। ইয়াকুব নবী তাফসীরে এসেছে সেই সময় ইউসুফ নবীর আব্বা 200-র উপরে ছাগল। এতগুলো ছাগল আমাদের প্রতিদিন হিসাব নাই না। সবচেয়ে পাতলা দুবলা ছাগলটাকে জবাই করে তার বডিখানা অন্য একটা জঙ্গলে পুঁতে রাখবো, আর রক্তটা জামাতে মাখিয়ে নিয়ে বলবো আব্বা এই দেখেন আপনার সেই ইউসুফের শরীরে জামা, বাকি খেয়ে নিয়েছি ইউসুফকে, আর জামাটা আমরা বের করে নিয়েছি, আব্বা মেনে নিবে। এরা বললো ভাই ঠিকই বলেছো। ইউসুফের মাথা দড়ি বাঁধলো, জামাটাকে জোর করে বাপটি তারা খুলে নিল। খুলে নেওয়ার পরে ইউসুফকে টানতে টানতে ইদারা নিয়ে চলে গেল। ইউসুফ বললেন ভাই আমাকে আব্বার কাছে নিয়ে চলো। আমার আব্বা একটি বেলা চোখের আড়াল করে আমাকে থাকতে পারে না। বলে ইউসুফ খবরটা চিৎকার করবি নাহলে তোর পাথর মেরে তোর মুখকে একদম পরিষ্কার ভেঙে দেবো। ইউসুফ আলাইহিস সালামে মাজায় দড়ি বেঁধে বাপজি ইদারায় ফেলে দিল। ইউসুফ ইদারায় পড়ে গেলে তার ভাইয়েরা ছাগল একটা জবাইয়ের রক্ত বাপজি এইভাবে মুখ বেঁধে জায়গা জায়গা বাপজি এভাবে মাখিয়ে নিল। মাখিয়ে নিয়ে চলে যাচ্ছে। সন্ধ্যার সময় কেতাবে লিখেছে
হযরত ইউসুফের ভাই সুমন দেখলো একটা বাঘের বাচ্চা জঙ্গলে খেলা করছে, বড় বাঘ না, বাঘের বাচ্চা। সুমন বলল, ভাই এই ছাগলের রক্তটা যদি আব্বা বিশ্বাস না করে ইউসুফকে বাঘে খায়নি, তাহলে এই দলিলটা আরো পাকা করতে হবে। বলে কি করে? বলো, এই দেখো বাঘের বাচ্চা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বড় বাঘ তো ধরতে পারা যাবে না, একটু চলো ওই বাঘের বাচ্চাটাকে ধরে যেই জায়গায় ছাগল জবাই করেছে ওই জায়গায় তার হাত পা দড়িতে বেঁধে ছাগলটার নয় বাঘটার মুখে গায়ে ওই ছাগলের রক্তটা মেখে দেবো, ওখানে ফেলে রাখবো বাইতে ওকে। আব্বা যদি বিশ্বাস না করে তাহলে টানতে টানতে নিয়ে এসে এই বাঘটার কাছে এসে বলবো, এই বাঘটাতে আমার ছেলে আপনার ছেলে ইউসুফকে খেয়েছে। কথা মেনে নিবে? ইয়াহুদ বলল, কথা মন্দা বলেছি, চল। সবাই মিলে তাড়ি বাঁধতে বাচ্চা বাঘটাকে ধরলো, দড়ি হাত পাতে বাঁধলো, বেদরি রক্তের জায়গায় বাচ্চা জোর করে তার মুখ থেকে রক্ত বাচ্চা মেখে দিল, ফেলে রেখে চলে গেল। সন্ধ্যার সময় বাচ্চা পৌঁছানো ইয়াকুব নবীর কাছে, বারবার দরজার করে তাকাচ্ছে, ইউসুফ কেন আসছে না? এরা সবাই মিলে বাবা মিথ্যা করে কান্না করতে করিতে মোল্লা সর্বনাশ হয়ে গিয়েছে। মনে কি সর্বনাশ হয়েছে? মনে বাবা বলে, আব্বা আপনার কলিজার টুকরা ছেলে ইউসুফ আমাদের সিনের ছোট ভাই বাঘের পেটে চলে গিয়েছে। ইয়াকুব নবী চিৎকার করে বাবা বেটা বলে কেঁদে উঠলেন। এই তো কান্না শুরু হলো। হযরত ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাকতে বলেন, বাবা কেমন করে কেন? বলে, আব্বা রানের প্রতিযোগিতা নাম দিলাম। বলে, ভাই আমাদের সাথে রানের প্রতিযোগিতা তুমি নাম দাও। কিন্তু ইউসুফ বলল, আপনার ছেলে খেলবো না, তোমরা খেলা করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ও বাবা একটা গাছের গুড়িতে বসে রেখে দৌড়ে আমরা চলে গেলাম। অনেক দূর রনের প্রতিযোগিতা নাম দিয়ে দৌড়াতে শুরু করলাম। অনেক দূর চলে গেছেন, পেছন দিক থেকে আমারও ছোট ভাই এসো চিৎকার করে বলো, ভাই বাঁচাও। ও বাবা পেছন দিকে ঘুরে দেখলাম আবার ছোট ভাই ইউসুফকে বাগে ধরে নিয়েছে। ও বাবা 10টা ভাই আমরা ধরে এসে ইউসুফকে হাত পা গুলো ধরে টানতে শুরু করলাম। মেঘলা বাগে আপন করে ধরেছে। আব্বা ইউসুফকে টানাটানি করলাম, বাঘের মুখ থেকে ইউসুফকে ছোটাতে পারলাম না। এই দেখেন গোটা বাড়ি থেকে ইউসুফের জামাটা বেড়ে চলে এসেছে। আব্বা এসব বাঘের পেটে চলে গেল। ইয়াকুব নবীর কান্না বন্ধ হলো না। হযরত ইয়াকুব নবী পয়গম্বর জামাটা নেয়ার পর নাকে শোঙার পর বলেন, বাবা শুনে নাও, এ রক্ত আমার ইউসুফের শরীরের রক্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুমন বলে, ভাই দেখো আব্বার মাথা ঠিক নাই। বলে, কেন? বলে, এই রক্ত দেখো দেখো, এ রক্ত মানুষের না, ইউসুফের রক্ত না বলছে, এ ভুল ভালো বকছে। বলে, কি করে? বলে, আব্বা এটা কিসের রক্ত? বলে, এটা ছাগলের রক্ত। বলে, কেমন করে তুমি জানতে পারলে? বলো। হযরত ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বলেন, ওগো আমার ছেলেরা, ইউসুফের যখন 4 বছর বাচ্চা বয়স হয়েছিল, ওই সময় ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে ইউসুফের একটা আঙুলটা কেটে গিয়েছিল হাতের। ওই আঙুল কাটা জায়গা নিয়ে কান্না করিতে করিতে দৌড়ে এসে বলেছিল, আব্বা আমার আঙুলটা কেটে গিয়েছে। আমাদের দেখবেন সচরাচর বাচ্চা ছেলেদেরকে দেখা যায় রাস্তায় দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি দাঁড়াস করে বাচ্চাটা যদি পড়ে যায়, ডান দিকে বাম দিকে তাকে দেখবে, কেউ দেখতে পেল কিনা। যদি মানুষ না থাকে ওই বাচ্চাটা দেখবেন কাঁদবে না, চট করে উঠে বাপকে চলে যাবে। আর যদি কোনো মানুষ দেখে না, ওই বাচ্চা দেখবেন কান্না বন্ধ করবে না। করে লোক দূরে গিয়ে বলবে, বাবা ভালো হয়ে যাবে, ও তার লাগবে না। এতক্ষণ এতটা কথা যতক্ষণ পর্যন্ত না বলবে বাচ্চা কান্না বন্ধ করবে না। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামে ডাক দিয়ে বলেন, তারা বাবা আমার ছেলেরা ইউসুফের আঙুল কাটা জায়গাটা নিয়ে আমার কাছে এসে বললো, আব্বা আঙুল কেটে গিয়েছে। আমি আঙুল কাটা জায়গাটা নিয়ে মুখের গুড়ি নিয়ে গিয়ে ফু দিতে গেলাম। আর ফু দিতে গিয়ে বাবা
ইউসুফের কাটা রক্তের জায়গা থেকে আমি একটা খুশবু শুনতে পেলাম। ওই খুশবুটা মুশকে আম্বার নাই খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার কলিজার টুকরা ছেলেরা শুনে নাও, আজকের জামাটা যদি ইউসুফের শরীরে রক্ত থাকতো, সেই দিনকার মতো রক্ত আজকে আমি খুশবু পেতাম। ওগো আমার ছেলেরা, এ রক্ত ইউসুফের নাই, দয়া করে বলো আমার ইউসুফকে কি নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে? বলে নাও, আমার ইউসুফকে খাই নাই। ওগো আমার ছেলেরা, তোমরা সত্য কথা বলো। ডাকতে বলেন আব্বা, বিশ্বাস করেন আর না করেন, আপনার ছেলেকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। লাস্টে ইয়াকুব নবী বললেন, বাবা নেকড়ে বাঘে খেলে ইউসুফের জামাতে দাগ থাকতো ছিঁড়া, জামাটা তো ছিঁড়া না। আমার বলা হয় ইউসুফকে বাঘে খাইনি। ইউসুফের ভাইরা দেখলেন আব্বা বুঝতে পারছে, বিশ্বাস করছে না, কিন্তু এরা বাপজি মিথ্যা কথার উপর একদম অটুট হয়ে দাঁড়িয়ে থাকলো। তারা কোনো মতো দুর্বল হলো না। ডাকতে বলল, আব্বা বিশ্বাস করেন বা না করেন, আপনার ছেলে ইউসুফ এতক্ষণ মনে হয় বাঘের পেটে হজম হতে ও লেগে গিয়েছে, ও হজম হয়ে গেছে, তো বেঁচে নাই। ইয়াকুব নবী দেখলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। উনি কাঁদতে কাঁদতে বললেন, সবর করা ছাড়া আর কোনো রাস্তা নাই। বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে লিখেছে সেখান সেই দিন থেকে ইয়াকুব নবীর পানি পড়া আর এক সেকেন্ডের জন্য রাত দিন বাকি আপনার চোখের পানি পড়ার বন্ধ হয় না। বলুন আলহামদুলিল্লাহ। এই দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি শুধু অজর নয় পড়ে যায়। তার মানে ইয়াকুব নবী এক সেকেন্ডের জন্য আর ঘুমায় না, শুধু কাঁদে ইউসুফের জন্য। দিনের পর রাত, রাতের পর দিন, দিনের পর রাত এইভাবে চলে যায়, চোখের পানি পড়া বন্ধ হয় না। ইউসুফের ভাইরা তারা তৃতীয় দিন বাপজি ইদারাইকে ডাকছেন, বলা হয় ইউসুফ বেঁচে না। ডাকছেন এসো এসো এসো। বলছেন ভাই আমি বলি না, আমি বেঁচে আছি। বলে এখনো বলছিনি? বলে না। বলে আমি তোকে উঠাতে আসিনি, দেখতে এসেছি যে তুই বেঁচে আছিস না, বলে গিয়েছি। ইউসুফ বলল, ভাই আমাকে নিয়ে চলো, আমি আর কিছু বলবো না। আমার আব্বাকে আমাকে খোঁজাখুঁজি করছে না। তোর আব্বা তোকে খুঁজে, তুই কি একাই বেটা ছিলে, আমরা বেটা না? ইউসুফ নবী খুব কষ্ট পেলে। ইউসুফের ভাইয়েরা ইদারা থেকে বাপজি চলে গেল। তারপরের দিন আবার এসে ডাকছে, এসো এসো এসো। বলছেন ভাই আমি আজও বলিনি। বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান এসে বলল, এই ইউসুফের ভাইয়েরা, এই তোর ভাইকে কিয়ামত পর্যন্ত মারতে পারবি না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলে মারতে পারবি না। ইউসুফের ভাইরা বলল, তাহলে রাস্তা কোনো নাই? বলে একটা রাস্তা আছে। বলে কি? বলে ওই দেখো ইদারার পাশে একটা বড় পাথর আছে, এই পাথরটার কথা ফাতহুল বারীতে বাপজি দেওয়া আছে, তাফসীরে মারুফুল কোরআনও বাপজি এসেছে। পাথরটা এত ভারী, এই পাথরটা তুলে তোমার ভাইয়ের মাথার উপর ফেলে দাও। পাথর পড়ে তার মাথায় পড়বে, মাথা হয় চাপটা হয়ে যাবে, না হলে ফ্র্যাকচার হয়ে যাবে, ইস্যু বেঁচে থাকবে না। এত ভারী পাথর, তারা 10 ভাই বাপজি তুলতে তাদের কষ্ট হচ্ছিল। ওই পাথর তুলে বাপজি ইউসুফের মাথায় জাহাজে ছেড়ে দিয়েছে। ইউসুফ বলছেন ভাই পাথর ফেলো না। ইউসুফের মাথার উপরে পাথর ছেড়েছে, মাথাতে পড়ার আগে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, জিবরিল যাও, আমার ইউসুফকে শুধু আমি বাদশাহী মিশরের করব, নবী শুধু করব তা নয়, আমি মিশরের বিখ্যাত সম্রাট বাদশাহ সুদে বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফের ভাইয়েরা চক্রান্ত শুরু করেছে ইউসুফকে ইদারায় মেরে ফেলার জন্য। যা ইউসুফের মাথায় পাথর ছেড়ে দিয়েছে, ওর মাথাতে পাথর পড়ার আগেই ছুটে গিয়ে পাথরটা ধরে ইউসুফের পায়ের নিচে জান্নাতের চেয়ার তৈরি করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। চট করে জিবরিল এসে বাপজি করে দিলেন। জিবরিলকে দেখে ইউসুফ নবী বলেন, কে গো ভাই, তুমি আবার এত বড় বিপদ থেকে তুমি হেফাজ করলে বিপদ থেকে? জিবরিল মুচকে হাসি দিয়ে বলছেন, ভাই আমি আপনার বন্ধু সম্রাট জিবরিল, আর ভয় আছে বিশ্বকে? ইউসুফ নবী আর কোনো ভয় নাই। বললো ভাই তুমি? বলে হ্যাঁ, চিন্তা করো না, সময় হলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। এসব জান্নাতি চেয়ারে খাটে আরামসে বাপজি বসে থাকে। ইউসুফের ভাইয়েরা রাত্রিবেলা বলা বলি করছে, আজ আর ইউসুফ বেঁচে নাই, শেষ হয়ে গেছে,
বেটার উপর মাথা চাপা দিয়ে দিয়েছে পাথর বেঁধে। সকালবেলায় ইউসুফের ভাইরা ইদারায় যাওয়ার পূর্বেই বলা হয়েছে বাপজি ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম ইদারাতে বাপজি আপনার যাওয়ার আগে খেতে যদি কেউ বাকি থাকে আপনারা খাওয়ার প্যান্ডেলে যাই হোক খাবার করেছেন অনেক মানুষ ওয়াজ শুনতে শুনতে খেতে যায় না, 10 জন 12 জন করে যান আর প্যান্ডেল থেকে খাওয়া দাওয়া করে সে বাপজি আবার আসে বসবে আর কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম হযরত ইউসুফ নবী পয়গম্বর ভাইয়েরা বলা বলি করছে ইউসুফ আর এতক্ষণ বেঁচে না, কিন্তু কিতাবে লিখেছে তারপরে তিনি ইউসুফের ভাইয়েরা যাওয়ার আগেই ওই মিশরের এক নয় দুই নয় 8টা লোক, কটা লোক বললাম ভাই? 8টা লোক তারা ব্যবসা করে বাড়ি যাচ্ছিল। যেতে যেতে বাপজি তাদেরকে পিপাসা লেগেছে, বললো ভাই দেখ এই জঙ্গল কোন ইদারা পাওয়া যায় কিনা, পাওয়া গেলে পানি নিয়ে আয়। ওরা বাপজি ওই দাঁড়াটা ফেলে দিয়ে দাঁড়ায় ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম পড়ে আছে, বালতি দড়ি নামিয়ে দিয়েছে। জিবরিল এসে বললেন হুজুর আর থাকতে হবে না, বালতি ভিতর পা ভরে দেন, দড়িটাকে চাপে ধরে বালতি ইউসুফ নবী পয়গম্বরকে আপনার উঠে নিল। ওরা উঠে নেওয়ার পরে ইউসুফ নবীকে দেখে বাপজি তারা এত মুগ্ধ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর চেহারা এই যুবক ছেলে আমরা জীবনে প্রথম দেখলাম, বলুন আলহামদুলিল্লাহ। এই বাচ্চা ছেলে এত সুন্দর ছেলে জীবনে প্রথম দেখলাম, এর আগে এত সুন্দর ছেলে দেখি না। ওরা কেউ কিন্তু বাপজি নাম জিজ্ঞাসা করছে না যে বাপ তোর নাম কি, কোথা থেকে ইদারা কেন পড়ি, এসব জিজ্ঞাসা করছেন। ওরা কোন করে ঘেরাও করে নিয়ে ফেলফাল করে শুধু ইউসুফের চেহারা দিকে তাকে দেখছি, ছেলে ছিল কোথায়, এ কার ছেলে? ইউসুফের ভাইরা ইদারা এসে ডাকছেন এসো এসো, ও থাকলে তো দিবে। রবিন বিলে ভাইকে বলছে ওই দেখো ভাই, ওই দেখো খেলে লোকের সামনে বসে, তাকে দেখছে সত্যিতে ইউসুফ। এরা দড়িকে বলে এই তোমরা কারা গো, এই কে কোথায় পেলে? হাজার হলো বাপজি তারা মিশরের লোক। থরথর করে কাঁপতে কাঁপতে বললো ভাই আমাদের বাড়ি হচ্ছে মিশরে, আমরা ব্যবসা করে যাচ্ছিলাম, পিপাসিত অবস্থায় পানি খুঁজছিলাম, ইদারায় পানি থেকে এই ছেলেটাকে পেয়েছি, এই বাচ্চাটাকে পেয়েছি। এটা কি গো ভাই তোমাদের? সুমন বলল এই হচ্ছে আমাদের বাড়ির গোলাম। বলুন আস্তাগফিরুল্লাহ। কাকে গোলাম বললে? ইউসুফ নবীকে। বলে আমাদের বাড়ির গোলাম। ইউসুফ নবী ঠোঁট লড়ে বলতে চাচ্ছিলেন যে আমি গোলাম নয়, আমি ওদের বইমাত্র ভাই। যাহাতে বলতে যাবার সুমন দেখলে তো সত্য কথা বলে দিবে। বলে গোলাম যদি তুই ঠোঁটটা নড়াস তাহলে মুরগি ফাড়া করে তোর দুখানা পাথরে ফেলে ফেলবে। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব, এরা কাটাওয়ালা ডাল দিয়ে বেড়েছে, আমাকে পাথরের মাটিতে ছুঁড়ে ফেলেছে, তারপরও ক্ষান্ত হয়নি, মাথায় পাথর মেরেছে। আবার বলা হয় এবার যদি এরা ছেড়ে দেয় আর বেচারা এখানে বাড়িয়ে ফেলবে। তো আমার ভাইদের কাছ থেকে মনে হয় এদের সাথে থাকাটা এবার ভালো হবে, দেখি কি করে। ইউসুফের ওই মালিকেরা বললো মিশরের লোকেরা, এই তোমাদের বাড়ির গোলাম তো ইদারায় পড়ে কেন? বললো ভাই পাকা খল কাজ করে না, রাত্রিবেলায় পালাতে গিয়ে জঙ্গলে অন্ধকারে গর্ত ঠিক পানিতে পড়ে গিয়েছে, এই দ্বারা একে বিক্রি করবো নিবা। হালিম গুলো তার দলকে ভাই মিশরে তো মানুষ এরকমই বাচ্চা কেনা বাঁচা হয়। শোন এই ছেলেটা যা ভেগা, যা চেহারা, যা কাজী, একে নিয়ে যেতে পারলে প্রচুর টাকা লাভ হবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফের বাপজি দাম জিজ্ঞাসা করলো যে কত টাকা নেবে তোমরা? ইউসুফের ভাইরা বললো কোরআন শরীফ এসেছে দারাইহিমা মাদুদা, 4 দিরহাম কিছু টাকাতে বিক্রি করে দিলেন, প্রায় 20টা টাকা। এরা 10টা ভাই দুটো করে টাকা ভাগ করে নিয়ে তারা বাড়ি চলে আসে। এরা 10 ভাই বলে ভাই আজকে মাথার বোঝা মাটিতে পড়লো। বলে কেন? বলে আর জীবনেই কেনানো থাকবে না, এসে চলে গেল মিশরে। ও গোলামতি করতে করতে মারা যাবে, কুঠেন উচ্চ সম্মানের অধিকারী হবে, নবী হবে। ভাইরা আমার, বাবা জীবনেরা, ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বাপজি তার মালিকেরাও
ওই 8টা লোকের মধ্যে বাপজি যিনি নেতা ছিল তার নাম কিতাবে এসেছে হারুন। কি বললাম? হারুন বলে নাম। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামকে বাপজি মিশরের হাতে তুলেছে। যারা বেলডাঙ্গার হাটে গিয়েছিল বাবা তারা জানেন বাবা বেলডাঙ্গার হাটটা কত বড়। এক একটা জিনিস এক একটা জায়গায় বাপজি বেলডাঙ্গার হাটে বাপজি পাওয়া যায়। ইউসুফ নবী পয়গম্বরকে মিশরের বুকে বাপজি হাতে তুললেন। যেই জায়গায় বাপজি মানুষ কেনা বেচা হচ্ছিল ওই জায়গায় ইউসুফকে যাওয়ানো পড়বে 370টা আপনার গোলাম কেনা বেচা হচ্ছিল। কথা হযরত ইউসুফ নবীকে নিয়ে যাওয়ার পরে বাবা মিশরের প্রতিটা মানুষ বাবা ইউসুফকে দেখার জন্য ভিড় জমালো। সবাই বলল ভাই এ গোলামটা কার? হারিন বলে এ গোলাম আমাদের আর্জনার। বলে বিক্রি করবা? বলে হ্যাঁ। কত টাকায় নিবা বলো? হঠাৎ করে বাপজি একটা লোক বলল তুমি কত টাকা নেবে বলো? হারিন বলল আমি 500 দিরহাম নিব। ডাক দিয়ে বলো ভাই 500 দিরহাম তোমাকে দেওয়া হবে। আর একজন চট করে বলো ভাই ওই লোকটা যদি 500 দিরহাম দেয় আমি 1000 দিরহাম দেব। আর একজন বললো আমি 1500 দিরহাম দিব। আর একজন বললো আমি 2000 দিরহাম দিব। আর একজন বললো আমি 3000 দিরহাম দিব। এইভাবে বাবা দাম করতে হয় না। একে একে ইউসুফ নবীকে দেখার বাপকে দাম তুলতে লাগে। লাস্ট পর্যন্ত বাবা 10টা লোক বাপকে চিৎকার করে বলল ওরে গোলামের মালিক হারিন শুনে নাও, এই মিশরের বুকে শুনে নাও, হাতে যত লোক আছে এরা যত টাকা দিয়ে তোমার গোলামকে কিনে নেবে শুনে নাও দাম বলবে। তাদের চেয়ে শুনে নাও আমি 1 না 2 নাই আমরা 10টা ভাই তারা এক এক করে কথা দিলাম সবারই চেয়ে 500 টাকা করে বেশি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা নিব এক তোমাকে দেওয়ার জন্য বাপজি ফাইনাল হয়ে গেল বাবা। মিশরের সব লোকেরা বলল হাটবাসীরা বলল ওরে হারিন শুনে নাও গোলামটা ও যত টাকা দিবে আমি তত টাকা দিব, এমনকি তার চেয়ে বেশি দিয়ে দেব। শুনে না যদি ওকে দিয়ে দাও হাত থেকে দাঁড়িয়ে চলো তারপরে তোমাকে তাজা জবাই করে দেব। ইউসুফ নবীর বাপজি গোলামেরা নাই। তার মালিকেরা চিন্তা করলেন আল্লাহ জীবন নিয়ে টানাটানি হয়ে গেল না নাও এই গোলাম কাউকে দেওয়া যাবে না। এই গোলাম মিশরের বুকে বাপজি সম্রাট বাদশা আজিজকে ছাড়া কাউকে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর চেহারার কথা বাবা 1 ঘন্টার মধ্যে বাপজি এলাকায় বাবা চারিদিকে আপনার প্রচার শুরু হয়ে গিয়েছে। কেউ বাবা ইউসুফকে দেখে বাপজি বাড়িতে টাকা নিতে এসেছে কেনার জন্য। এই প্রচার শোনার পর এক মহিলা কেতাবে এসেছে বাবা। ওই মেয়েটা ছিল বাপজি বুড়ি মা। ডাক দিয়ে বললো বাবা কে গো? বলে একটা সুন্দর গোলাম উঠে যাতে এত সুন্দর চেহারা। ওই বুড়ি মা ইউসুফ নবী পয়গম্বরের বাবা চেহারা কেন দেখার পর উনি বুঝতে পেরেছিলেন ইনি নিশ্চয়ই মনে হয় আল্লাহর মহাপুরুষ হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বুড়িমা বাপজি আপনার তাওরাত জব্বুর পড়া জানতো। ওই বুড়িমা বাপজি আপনারা আল্লাহর শহীদা বাপজি কিতাব পড়া জানতো। নবীর বাপজি ইউসুফ নবীর ছোট্ট থেকে বাপজি তার চেহারাতে নবুয়তের বাপজি আলামতটা বুঝতে পেরেছিল। ওই বুড়িমা গরিব মেয়ে সোজা বাপজি হাত থেকে দৌড়ে বাড়ি চলে গেল। ওই বুড়িমা বাড়ি যাওয়ার পর বাবা 2.5 থেকে 3 কেজি বাপজি তার ঘর বাবা শুধু জবের আটা ছাড়া আর কোনো টাকা ছিল না। আর কোনো বাপজি ওই জবের আটা ছাড়া কোনো আর মাল ছিল না। বুড়িমা পুটলা রাখের বাপজি জবের আটা গুলো বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাপজি দৌড়াচ্ছে হাঁটি। মানুষকে ডাক দিয়ে বলে হতে যাও সরে যাও। ডাক দিয়ে বলো বুড়িমা পাগলির মতো কোথাও দৌড়াও বলো। বুড়িমা ডাক দিয়ে বলো বাবা এত সুন্দর গোলাপ উঠে যাতে ওই গোলাপটাকে তোমার বুড়িমা কিনতে যাচ্ছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। লোকেরা সবাই অত হাসি মারল। এই বুড়ি পাগলি গোটা মিশরের লোকেরা সবাই লক্ষ লক্ষ টাকা দিয়ে গোলামকে কিনতে চাইছে পাইনি। আর তুমি মাত্র 2.5 কেজি জবের আটা নিয়ে দৌড়ায়। ডাক দিয়ে বলো না আমি কিনে নিয়ে যাবো। শোনে না যদি আমাকে না দেয় আমি তো পাবো না এটা জানি, কিন্তু আল্লাহর মহাপুরুষকে আমি কিনতে যাচ্ছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি
জিজ্ঞাসা করে আল্লাহ ওগো বুড়িমা কি করেছে বলো, সেই দিন বলবো আল্লাহ এমন কিছু ভালো কাজ করতে পারি নাই, তোমার সবচেয়ে দেখতে ভালো বান্দা সুন্দর যাকে তুমি পাঠিয়েছিলে দুনিয়ায় তাকে আমি টাকা দিয়ে কিনতে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আলোচনা করতে করতে বাবা আল্লাহর নবী মুচকে মুচকে হাসিলেন। ইউসুফ নবীর কথা বলতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ডাক দিয়ে বলল নবী গো আপনি পরিবার কথা বলতে গিয়ে কেন আপনি ফিরিক করে হাসলেন বলেন? নবী আপনার চেহারাটা কেন এত হাস্যময় লাগলো বলেন? আল্লাহর নবী বললেন গো সাহাবা আমার পরিবার কত বড় মনের তামান্না, কত বড় মনের আশা। আল্লাহর নবী বলেন ও সাহাবারা শুনে নাও, আমি পয়গম্বর শুনে নাও, ওই পরিবারের জন্য দোয়া করে দিলাম আল্লাহ পরিবারকে কিয়ামতের ময়দানে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে শুধু বাপটি কিনতে যায় তাই বাপটি মনে বাপটি আশা করার জন্য দৌড়ে গিয়েছিল। বাপটি আমার সোনা নানেরাও এও স্বপ্ন আমি পয়গম্বর মালিক থেকে বললাম ও মিশরের লোকেরা আমি তোমাদের কাউকে দেব না। বলে কাকে দেবা? বলে আমাদের দেশের বাদশা আজিজের কাছে দিয়ে দেব। আজিজের নাম বাপটি তাফসীরে মারকুল কোরআন এসেছে বাবা। মিশরে যারাই বাদশা হতো বাবা তাকে সবাই আজিজ বলে ডাকতো। যেমন আমাদের দেখবেন পঞ্চায়েত ভোটে বাবা যদি আপনারা পাস করে যে কোনো দল থেকে হোক না কেন পাস করলি বাবা তাকে সবাই মেম্বার বলে ডাকে না? কিন্তু মেম্বার বলে ডাকলে তার কি ভালো নাম আছে কি নাই? নিশ্চয় তার ভালো নাম আছে। ইউসুফ নবী পয়গম্বরের জামানায় বাবা বাদশা আজিজ যে ছিল বাবা মিশরের, যে বাদশার পদে বসতো সেই বাদশা তাকে আজিজ বলে